ভাই আজকে আমাদের ট্রিপ মত ভালো আছে সময় বাজে ভাই 9:30 আলহামদুলিল্লাহ। এটা আমি ডিপ করুম একদম তেলে তার অর নাকি বমি হইতাছে গাইস। দেওয়া গাইস মিক্স ফ্রুট ওকে অ্যান্ড ভিতরে মেবি বিটরুট দেওয়া। যে এটা হচ্ছিল বুড়িগঙ্গা নদী, এটা পার হয়ে আমাদেরকে যেতে হইব। সকাল সকাল কফি খাচ্ছি গাইস, এখন বাজে হলো 7টা। তো এত সকালে ওঠার রিজন হচ্ছে হলো আমরা যাব মর্নিং ওয়াকে, তো আমার ফ্রেন্ডও থাকবে, তো চলেন যাই। আমরা বের হইতেছি 2 দিন যাবো, আমি আমার নানুর বাসায় থাকতেছি। সো গাইস অলমোস্ট বের হয়ে গেলাম, তো চলেন। সো গাইস বলতে না বলতে আতিকের সাথে দেখা, ওর সাথেই দেখা করার জন্য আসছিলাম। ও ভাই বাম হাত দিয়া, সরি ভাই। যেই ভাবে আজকে ওই পার, আচ্ছা গাইজ আমরা যাই, তো দেখি যতটুকু শেয়ার করার করুক। আরেকজন আসতেছে, আহা চলো যাই আমরা। সো গাইজ এই যে এটা হচ্ছিল বুড়িগঙ্গা নদী, এটা পার হয়ে আমাদেরকে যেতে হইব। কেরানীগঞ্জের মানুষরা খালি বুঝবো এটাই পার হয়ে যেতে হয় আমাদের। এই যে আহাত ভাই ভালো আছেন, চলেন যাই। সো গাইস বলতে না বলতে রিক্সা নিয়ে নিলাম, এখন যাইতেছি গাইস লালবাগ। লালবাগ কি ভালো? ইয়েস। আর রাহাত বাবু আছে, আমাদের হাজি সাহেব আছে। ও হাজি সাহেব না, সরি হাফেজ সাহেব। ওকে চলেন গাইস। এখানে আছে আমানিয়া। তো দেখেন এখানে বাইর করতেছি দোকান, খুঁজে হইতেছি না। আর এখানে আমরা আছি হচ্ছে লালবাগ, এটা হচ্ছে লালবাগের অংশ। এখানে হচ্ছে গেট, এখন লালবাগ খুলে নাই এখন? গেট খুলে নাই খুলবো কয়টা থেকে? যাইবো নাকি টাইম হইলে? টাইম হইলে অবশ্যই। দাদা চৌধুরী রোড কোনটা? এই যে সিন দেখেন, ওকে। এই যেখানে চাচা আছে, উনি শীত দেখাইতেছে রাস্তা, ওকে। আমাদের আমরা চিনি না, তো চলেন গাইস। এটা কি মোগল আমলের? আতিক ব্যবহার সব কিছু জানে। তো গাইস এটা হচ্ছে মোগল আমলের মসজিদ, ওকে। খুব পুরান ভাই, খুব পুরান। এটা আতিকে তাড়াতাড়ি এই সব ভাই আজকে আমাদের ট্রিপ মত ভালো আছে। সময় বাজে ভাই 9:30 আলহামদুলিল্লাহ। আমরা যাই দেখি কেমন টেস্ট, ওকে। কোনটা খাইবা কও? আবার খাইলে আলাদা আলাদা খাইলে নালে তো পাবেন। তিনটা এটা হলো ওইটা। হ্যাঁ আলাদা আলাদা ওই দিক কিছু ভাই লও লও ওইটাই লও, ওইটাই ভালো। কিছু কও মামা এটা সম্পর্কে, কতদিন ধরে কতদিন ধরে চলতেছ? হ্যাঁ এই দোকান আমি তো চলতেছি 8-9 বছর ধরে। 8-9 বছর ধরে ব্যবসা ভালোই চলে না? আলহামদুলিল্লাহ, তোমরা যতদিন আইবা ভালোই থাকবে। কয়টাতে শুরু করেন? সকাল 7টা থেকে 9টা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে দেন আঙ্গুর এটা একটা, এটা হ্যাঁ এটা তিনটা দেন। 250 টাকা লিটার, 250 টাকা 250 টাকা বসা। ওকে ওকে ওকে। এখানে থালিটা বললো কি নান রুটি, এটা ছবি তুলো। সারাদিনের ক্যালোরি তো এদিকেই এইখানেই শেষ হয়ে যাবো ক্যালোরি না? হ্যাঁ দেখি দেখা তো অনেক বেশি পানি পড়তেছে ভাই, পানি পড়তেছে না। তোমাকে খাইতে মন চায় না? হ্যাঁ খাই না আমরা, খাও না? ওকে এটা আমি ডিপ করুম একদম তেলে তার কাতে। কেমন কেমন তোমার? ভালো। আহাদি সাজেস্ট করছিল এই জায়গায়। আদিক তোমার কেমন লাগতেছে? প্রশংসনীয়। প্রশংসনীয়, খুব ভালো। মামা যাই, আবার আমুনে খাওয়া ভালো লাগলো আজকে এতদিন পর। থাকেন, আসসালামু আলাইকুম। এই চলো ভাই, যে তুই একটু খাইছি, একটু হাঁটো ভাই, একটু হাঁটো তোমরা। গেছ দেখেন ওরা দুইজন হাত ধরে হাঁটতেছে, কি অবস্থা। আমরা সামনে হাঁটতেছি, খাওয়া দাওয়া এমন ফুল হয়েছি গায়ে, পুরা পেট বইরা গেছে, এখন গলা দিয়া বাইরে দিতে চাইতেছে আমার রাতি কেন, কিন্তু আহারে খাইছে ধুমায়া। ভালো ছিল না? যাক মাশাআল্লাহ। গাইস ওর পেট দুবদুব করতেছে। ও ওর নাকি বমি হইতাছে গাইস। ভাই যাই করো, মারাত্মক খাওয়া দাওয়া হয়েছে ভাই। আঙ্গ উপরে বমি করো না। রিক্সা নিতে হইব,
রিক্সা একটা যেতে দিতে না কি একটা অবস্থা হাইটা যাই চলো একটু সামনে থেকে নেই তো গাইস বলতে না বলতে রিক্সা নিয়ে নিলাম তো আমরা গেছিলাম ওই সামনের মসজিদে দেখতে আর গাইস এখানে সিন দেখেন গাইস এই যে আমরা আইসা বললাম চক বাজার ওকে গেঞ্জাম এরিয়া অ্যান্ড ব্যবসায়িক এরিয়া ওকে সো গাইস চলেন আমরা এখন বাসা যাই টাইম হচ্ছে বাসা যাওয়ার ওকে ওস্তাদ থাকেন যাও তাইলে দেখাইব গাইস চলেন আমরা বাসা যাই তো গাইস আপাতত আমরা চলে আসলাম বাসায় ফুললি ফ্রেশন আপ তো এখন খাবো হচ্ছিল লাঞ্চ তো লাঞ্চ খাই আমরা দেন আমি মেবি জিমে যাব 4টার দিকে যেহেতু আজকে সকালে যাওয়া হয় নাই জিম তো মিস দেওয়া যাবে না গাইস জীবনে আপনি যাই মিস দেন যাতে জিম যাতে মিস না যায় ওকে সো গাইস মাত্র খাওয়া দাওয়া শেষ তো আমি খাওয়া দাওয়ার আগে ভিজিয়ে রাখছিলাম পাম্পকিন সিডস হ্যাঁ পানিতে ভিজিয়ে রাখছি যাতে অ্যাবজর্পশন ভালো হয় তো জিমে যাওয়ার আগে একটু কিছু ম্যাগনেসিয়াম পটাশিয়াম টাইপের কিছু খাওয়া দরকার কলাতে বাই দ্য ওয়ে পটাশিয়াম থাকে অ্যান্ড জিমে যাওয়ার আগে খাবো হচ্ছিল ব্ল্যাক কফি ইনস্ট্যান্ট এনার্জির জন্য উইথ ব্ল্যাক কফি তো গাইস এইখানে হচ্ছে হলো পাম্পকিন সিডস পানিতে ভেজানো তো এটা এখন খাবো গাইস তো গাইস রাইট নাও আমরা বের হচ্ছি জিমের জন্য তো গাইস যাই আমরা জিমে তো দেখি ওইখানে যা সিন কেমন হইতাছে তো আদিকে অপেক্ষা করতেছে ওইখানে তো আমরা যাই দেখি কেমন ওয়ার্কআউট হয় অ্যান্ড আজকে হইতেছে হচ্ছে চেস্টের সাথে বাইসেপস তো দেখা যাক কেমন পাম্প আসে বেস্ট মাত্র জিম থেকে আসলাম এখন যাচ্ছি বাসায় তো আম্মু খাইতে যেছিল নাস্তা চিল্লাইতেছে আমার উপর দ্যাটস ওয়াই গাইস যেগুলো আনছি ওকে সো গাইস উঠতে উঠতে গাইস অবস্থা খারাপ কারণ গাইস আমাদের এই বাসা হচ্ছিল 5 তলায় আমরা থাকি মানে উঠতে উঠতে গাইস অবস্থা বেশি খারাপ হয়ে যায় মাত্র জিম থেকে খাইতে আসলাম আবার উঠতে হইতেছে আর এই যে আম্মু আছে গাইস অ্যান্ড এইখানে এই যে তোমরা নাস্তা খাইতে পারো না এই যে খাও নাস্তা ফালুদা আছে এখানে জর্দা আছে ফ্রাই আছে পাড়া আছে তারপর রোল আছে খাও এখন ধুমছে এখন সে না ভালো লাগতেছে লাইট জ্বালায় রাখবো অলওয়েজ ওকে বাই দ্য ওয়ে গাইস আম্মু বাসায় একা আম্মু সারাদিন খালি ঘুমাই থাকে ওকে আম্মু কোনো কাজ করে না গাইস না কোনো কাজই করে না আম্মুর কাজের লোকের অভাবই নেই না 3-3টা কাজের লোক কি একটা অবস্থা গাইস এখন যে ব্লেন্ডারই করতেছি এইটা নিয়ে কোনো কাজ বলে গাইস আমি বলি দেখেন এইখানে জাস্ট একটা ব্লেন্ডারে ব্লেন্ড করতেছি এইটা কাজ এটা যদি কাজ হয় গাইস আমি কি বলবো আম্মু খালি খায় ঘুমায় এন্ড ফোন টিপে ওকে সারাদিন আর নামাজ পড়ে না ও নামাজ তো পড়ে নামাজ তো এটা তো পৃথিবীতে আসার মূলই উদ্দেশ্য হচ্ছে ইবাদত করা তো এটা করবা না নামাজ পড়ো কোরআন শরীফ পড়ো এটা তো নর্মাল বিষয় সো গাইস আমিও আম্মুর সাথে খাচ্ছি চিকেন ফ্রাই ওকে এটা তো কাবাব খা গাইস আমি সকালবেলা যে নেহারিটা খাইছি ওর উপর কিছু হয় না গাইস কাবাব পুরো গাইস সিরিয়াসলি বিয়ে বাড়ির ফিলিং আসতেছে ওকে সেলিম বাবুর্চি না আমাদের এলাকারই মানে পাশের এলাকার একজন বিক্রি করে সেলিম বাবুর্চি নাম ও প্রতিদিন মানে প্রতি সোমবারে বিক্রি করে হচ্ছে বিয়ে বাড়ির খাবার ওকে সেলিম বাবুর্চি হ্যাঁ সেলিম বাবুর্চি তো আর এখানে গাইস জর্দা আছে আমরা ট্রাই করি ওকে জর্দা নর্মালি তোমার কাছে ফ্রাই কেমন লাগছে আমার সবসময় যেরকম খাই তো গাইস খাওয়া দাওয়া হয়েছে শেষ তো এখন খাবো হচ্ছিল ফালুদা তো গাইস একবার কালারটা দেখেন জাস্ট ফালুদার হোয়াট আ কালার গাইস এটা আমি আগেও খাইছিলাম তো এটা স্ট্রবেরি ফ্লেভারের ফালুদা তো এটা অনেক মজা তো খাই চলেন সো গাইস ভিতরে একবার দেখেন এইখানে দেওয়া কাজু বাদাম অ্যাপল খেজুর অ্যান্ড আঙ্গুর দেওয়া বেদানা দেওয়া সব কিছুই দেওয়া গাইস মিক্স ফ্রুট ওকে অ্যান্ড ভিতরে মেবি বিটরুট দেওয়া
বিটরুট দেওয়া, কারণ লাস্ট টাইম আমি যে খাইছি আমার পুরো ঠোঁটই গোলাপি হয়ে গেছে গাইস। তো ফালুদা খাওয়ার নিয়ম হচ্ছে গাইস বরফ দিয়ে, বাট এখন আমি বরফ দিয়ে খাবো না কারণ ফ্রিজে বরফ নাই, দ্যাটস ওয়াই নর্মালি খাই আমরা। তো এটাকে আমরা মিক্স করি, ওকে। ওফ গাইস, আমি জাস্ট লিটারালি মুখে পানি আসতেছে গাইস, জাস্ট একটা বাইট দিয়ে গাইস। গাইস আজকে অনেক হাই ক্যালোরি খাবার হয়ে গেছে। আজকে কী হবে, রোজে মেজর ফ্যাট লুজ করতে হবে, এখন কিছু করার তো নাই। এনিওয়েজ গাইস, ফালুদারে করে আমি এনজয়। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর আই হোপ সবাই এনজয় করছেন ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং।